তো এই দেখো একটা বেল পড়ে আছে। ইডলি সাম্বার বানাতে তো অনেক কারি পাতা লাগবে। এই আয়, এখানে আসো। তুমি ঘুরছো একা একা? বিড়ালে ধরে নেবে না তোমাকে? এত বড় উঠোনটাতে একা একা ঘুরছো। আসো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। তো বাগানে আসলে পরে না বেল ফুলের গন্ধতে পুরো মোমো করে, এত সুন্দর গন্ধ বেল ফুলের যে কি বলবো। তো আমি অনেকবার বেল ফুল শুনেছিলাম, যে সত্যি বেল ফুল হয় সেটা না আমি দেখিইনি কখনো। কালকে বেলপাতা পাড়তে এসে দেখছি বেলের ফুল আর ছোটো ছোটো বেল ধরছে। তো এত সুন্দর গন্ধ, যেহেতু দুটো বাগানে বেল গাছ আছে, এই যে এই একটা আর তোমার ওই যে ওই দিকে বড় একটা আছে। তো দুটোতেই না অনেক ফুল ফুটেছে, তো সেই জন্য এত সুন্দর গন্ধ উঠছে। তো বড় গাছটাতে অত ফুল দেখা যাচ্ছে না, কিন্তু ছোট গাছটাতেই বেশি ফুল ফুটেছে। বেলও ধরে আছে, বেলগুলো তো সব পাড়াও হয়নি তারপরেও। আর দুটো বেল পড়েও আছে, চলো কুড়িয়ে নিয়ে গা। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, আজকে আমি ব্লগটা শুরু করে দিলাম। আর তোমার ওই সেদিনকে ইডলি খুব ভালো হয়েছিল, নিয়ে আজকেও রাত্রে ইডলি করব। তো সেই চাল টালগুলো কালকে ভিজিয়ে রেখেছি, চাল আর ডালটা। তো ওইগুলো বাটতে হবে, আর ঘরের কাজগুলো চলো সেরে নিগা। তো সকাল সকাল বাগানে আসে, এত গরম আর একটু ঠান্ডা ঠান্ডা বাতাস দেয়, খুব ভালো লাগে। চারিদিকে পুরো সবুজ দুর্বা ঘাসে ভর্তি, আর তার সাথে বেল ফুলের গন্ধও তো আরও ভাল লাগছে। কিন্তু চলো, বাগানে তো আর থাকা যাবে না, চটপট করে যাই, গিয়ে পরে ঘরের কাজগুলো সেরে নিগা। তো এই দেখো একটা বেল পড়ে আছে, আর ওইখানে একটা বেল পড়ে, এইও একটা বেল পড়ে আছে। এতগুলো বেল কিভাবে পড়লো কে জানে। ওইখানেও একটা পড়ে আছে। এই যে তিনটে বেল। তো এই ছোটো গাছের বেলটা একবারও খাওয়া হয়নি, মিষ্টি না কেমন জানি না এখনও। তো এই দেখো তিনটে পড়েছিল, তো এগুলো কুড়িয়ে নিলাম। কে জানে কেউ হয়তো বেল পাড়তে গিয়েছিল, পেকেছে এখন, তো নিয়ে হয়তো পড়ে গেছে। যাই হোক চলো, একটা শরবত বানানো যাবে। বেলের শরবত খেতে বেশ ভালোই লাগছে, যা গরম পড়েছে তাতে ঠান্ডা ঠান্ডা শরবতটা ভালোই লাগে। তো বন্ধুরা, যা গরম পড়েছে তাতে শনিবার হোক আর রবিবার হোক মনে হচ্ছে কাচাকুচির কাজগুলো সেরে নিলে নিশ্চিন্তে। তো এখন তো গরমে ছুটি পড়ে গেছে, আর বুলাদের তো এক্সট্রা ক্লাস হচ্ছিল, সেই ক্লাসগুলো না শেষ হয়ে গেল, আর হবে না। তার জন্য স্কুল ড্রেস ছিল কতগুলো কাচার, আর একটা বের করলে তো হাজারটা বেরোয়, তোমরা তো জানোই। তো যাই হোক, কাচাকুচিগুলো না ভিজিয়ে নিলাম, কারণ সকাল সকাল যদি কাচাকুচিটা সেরে নিই তো এতটা রোদ ভোগ করতে হয় না। কি হারে যে গরম পড়েছে না, তোমাদের আর বলে বোঝাতে পারবো না। তবে শুনছি কি একটা ঝড় আসবে, তো সেই ঝড় কবে আসবে, আদৌ আসবে কিনা তা জানা নেই। যাই হোক, তো কাচাকুচিগুলো ভিজিয়ে নিলাম, আরও কয়েকটা টুকটাক কাজ আছে, চটপট করে সেগুলো সেরে নেবো। তো এই গরমের মধ্যে কাজ করতে না ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই বলো, ঘরের সমস্ত কাজ তো সারতেই হবে, সাথে আছে রান্না। হ্যাঁ বন্ধুরা, আমার আবার আমিষ নিরামিষ দু রকম রান্না থাকে, তো সেগুলো করতে কষ্ট তো হয়, কিন্তু ওই যে পারি না। নিজেরা মাছ মাংস ভালো মন্দ খাবো, আর শাশুড়ি মা নিরামিষ খায়, ওরকম ঘেটে ঘুটে নামিয়ে দেবো, সেটা তো আর করতে পারি না। সেটা করতে পারলে হয়তো একটু রেস্ট পেতাম, তাই না? কিন্তু সেটা আমি করতেও চাই না, কারণ অনেকের কাছে শুনি এত করো না, এই অত করো না, এত পাত্তা দিও না, এই হবে ওই হবে সেই হবে, কিন্তু এটা করা উচিত না। যেমনটি করবে সেরকম সব তোলা থাকবে। আজ আমরা যা কর্ম করব আমরা কিন্তু ভবিষ্যতে সেটাই ফেরত পাবো, তাই না? তো কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। নিজের একটা আদর্শ থাকা প্রত্যেকেরই উচিত। আমরা একটা নিজের নিজের বিবেচনা বিবেক একটা আদর্শ নিয়ে বড় হই, তো সেটা ত্যাগ কখনোই করা উচিত নয়, এটা আমার মনে হয়। তো এটাই আমার শিক্ষা, যে সবাই মিলে একসাথে মিলেমিশে থাকতে গেলে সবারটাই মানে সবাইকে দেখতে হয়, এই আর কি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ঘরগুলো ঝাড় দিয়ে ভাগুরে বাসন বের করে দিলাম। আর দেখো এখানে কত সুন্দর বেলি ফুল ফুটেছে। প্রতিদিন গাছটাতে এক বালতি করে জল আমি দিই, তো সেই জন্যে আর খুব সুন্দর গন্ধ উঠে, বিশেষ করে সন্ধ্যার দিকটাতে, জানো তো।
এরপর চলে এলাম রান্নাঘরে। তো ভাতের জল বসিয়ে দিয়েছি, এদিকে দুধটাও গরম হতে বসিয়ে দিয়েছি। তো ভাতের চালটা দিয়ে দিলাম, কারণ আজকে ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নেবো, কারণ ওই বেলাতে ইডলি হবে। তো ইডলি, সাম্বার, চাটনি, বুঝতেই পারছো 3 রকম, মানে অনেক কিছু করতে হয় আয়োজন। তো যথাসম্ভব চেষ্টা করছি এই বেলাতেই না সব করে নিতে। তো আজকে দেখো দুপুরের মেনুতে কাটা হয়েছে যে শাক, এটা না আমি তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমার শাশুড়ি মা তুলেছিল। এটাকে পূর্ণিমা শাক বলে বা অনেকে গাঁদা পুনিও বলে। এই শাকটা খেতে খুব ভালো লাগে। আর আলু পটলের তরকারি হবে আর ভেন্ডি সেদ্ধ হবে। আর এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা মুসুর ডালের বড়া করে ঝাল দেওয়া করব। তো চলো বন্ধুরা, এখন কারি পাতাগুলো তুলে নিই, কারণ ইডলি সাম্বার বানাতে তো অনেক কারি পাতা লাগবে। আর তোমার তোলা নেই, তুলে যদি একটু ড্রাই করে রাখা হয় তাহলে বেশ ভালোই হয়, কিন্তু শুকনো কারি পাতাটা থেকে কাঁচাটাতে ভালো লাগে গন্ধটা। গাছে পাখি বাসা করেছে। তো চলো এগুলোই পারলাম। আর এখন একটুখানি ব্যবস্থা করে রাখবো, চাল টাল বাটবো। আর নারকেল চাটনিটা ভাবছি বানিয়ে রাখবো, কারণ ওটা বানাতে একটুখানি সময় লাগে। নারকেল কোড়া আর কোড়া সবটা বিকেলবেলায় করতে গরমে ইচ্ছে করে না। তো এই সময় যতটা পারবো এগিয়ে রাখি। এখন কলের জল আসেনি, তারপর রান্না বসাবো আস্তে আস্তে। তো বন্ধুরা, কালকে তো মাছটা ধুয়ে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই মাছটারই হালকা করে আজকে টক করব। আর এখানে আমি সবচেয়ে প্রথমে এখন চাটনির ব্যবস্থাটা করে রাখছি। তো গোটা সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে আমি দেখো এখানে কিছুগুলো বাদাম নিয়ে নিয়েছি। তো বাদামটা হালকা করে ভেজে নিচ্ছি। আগের দিন ইডলি চাটনিটা অন্যরকম করে বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে অন্যরকমভাবে বানাবো। আগের দিন নারকেল ছিল না, তো তাই ছোলার ডাল বাদাম দিয়ে বানিয়েছিলাম। আর আজকে যেহেতু নারকেল আছে, যাই হোক ওটা ভেজে রাখলাম। এরপর আমি আলু পটলের তরকারিটা চাপিয়ে দিচ্ছি। তো এখন আমি তেলের ওপরে পটলগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে পটলগুলো ভাজতে দেবো। আর পটলগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণে চলো আমি নারকেলটা ভেঙে রেডি করে নিই। তো নারকেলটা ভাঙলাম, ভেঙে দেখছি না জলটা একটু টক লাগছিল, কারণ এগুলো না ঠাকুরের যে দশকর্মার জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে নিয়েছিল। আর ওখানে না অধিকাংশ নারকেলগুলো এরকমই হয় দেখেছি, কে জানে মন্দিরের গুলো দেয় নাকি তাও জানি না। আর এখানে দেখো আলু পটলের তরকারি এক ফাঁকে নামিয়ে নিয়েছি, আর শাকটাও চাপিয়ে দিয়েছি। এই শাকটা রসুন ফোড়ন দিয়ে করলে অনেক ভালো লাগে, কিন্তু রসুন ফোড়ন দিয়ে করিনি। কি কতটা নরম হয়েছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। এই শাকটা না খুব মুলায়েম হয় খেতে, জানো তো, মানে একটু প্যালপেলে টাইপের, নরম টাইপের হয়। তো তেল পাঁচ ফোড়ন দিয়েই চাপিয়েছিলাম। আর এই যে মুসুর ডালটা আজ আর সিলে বাটবো না জানো, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12টা, আর উঠোনটাতে পুরো রোদ চলে এসেছে। আর এই গরমে রোদের মধ্যে বসে বসে ডাল বাটা কিন্তু অসম্ভব আমার জন্য। তো যাই হোক বন্ধুরা, ডাল বাটতে তো একটু সময়ও লাগে বলো। আর মিক্সিতে না খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়, কিন্তু ওই যে মিক্সিটা তো আমাদের কোনোখানে ফিট করার মতো জায়গা নেই। সেই বের করো, আবার প্লাগ ভরো, তারপর বাটো, আবার ধুয়ে মুছে রাখো, এই ঝামেলার জন্য না আমি সিলে বাটি। তো দেখো মুসুর ডালটা বেটে এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তো মুসুরি ডালের বড়া করে না টক ঝাল দেওয়া এগুলো খেতে খুব ভালো লাগে। তো টকটা তো আমি বিয়ের আগে আমার বাপের বাড়িতেও খেয়েছি, কিন্তু ঝাল দেওয়াটা না আমি এখানেই প্রথম খেয়েছি আমার শাশুড়ি মায়ের হাতে। মা তো ভালো রান্না করে। তো যাই হোক, এখন আমি বড়ার ঝাল দেওয়া করে নেবো যতটা পারবো। আর এই যে নারকেলগুলো সেই ফাঁকেই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি খোলা থেকে, কারণ এটাও মিক্সিতেই পেস্ট করব। আমি যে সকালে তোমাদের দেখালাম যে বাদামটা কারি পাতাটা ভেজে রেখেছিলাম, তারই সাথে একসাথে পেস্ট করে চাটনি হবে। এই যে দেখো এখানে আমি দিয়ে দিলাম বাদাম ভাজাটা, সাথে কিন্তু শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে সবই আছে। আর তার সাথে দিয়ে দিলাম নারকেল। এটা একটা পেস্ট করে নেবো, আর এর মধ্যে নুনও দিয়ে দেবো। যাই হোক, আর বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো বড়াগুলো এখন তুলে নিচ্ছি, ঝাল দেওয়াটা এবার করে নেব। তো একা হাতে সংসার সামলাতে গেলে এইভাবে গুছিয়ে যদি না করি না তাহলে কিছুতেই হয় না। তেল পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিইনি, এই সর্ষে বাটাটা এই গরমের মধ্যে খেলে পেটে ব্যথা তো নিঘাত হবে। আর সর্ষে বাটার জলটা দিয়ে যদি করা হয় না তাহলে খুব সুন্দর মানে হয় রান্নাটা, বেশ একটু মাখো মাখো মুলায়েম টাইপের লাগে খেতে, এই আর কি। তো বড়াগুলো দিয়ে দিলাম, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, এক ফুট ফুটলেই রেডি হবে। আর এখানে দেখো এই যে মাছ, এই মাছটা একদম টাটকা ছিল, ছোট ছোট সেই রুই মাছগুলো হয় না, মানে এক একটা 250 সাইজের ছিল মনে হয়। তো এগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম।
আর ওইদিকে নিরামিষ রান্না তো কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে আমি মাছটা করে নেব। তো অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে যখন আমি এই গ্যাসের রান্নাটা, আমি তো বেশিরভাগ রান্নাগুলো লাইভে শেয়ার করি, তো যখন ছোট গ্যাসটা রান্না করে তখন বলে তোমার বড় গ্যাস নেই, তুমি ছোট গ্যাসে রান্না করছো। তো আসলে কি বলতো, লাইভে সবাই দেখে তো সে কারণে, তো ব্লগ দেখলেই বুঝতে পারবে। আর আমি অনেকবার বলেছি যে বড় গ্যাসটাতে না আমাদের আঁশ হয় না। ভাতটাও আগে হতো না, ভাতটা আমিই শুরু করেছিলাম, কারণ আমি না থাকলে মায়ের কষ্ট হবে, উনুন ধরিয়ে ভাত রান্না করো, গ্যাসে তরকারিগুলো করো, এরকম আগে চল ছিল। উনুনে ভাত হতো, মাছ হতো, আর গ্যাসে নিরামিষ তরকারিগুলো হতো। কিন্তু ভাতটা আমিই শুরু করেছিলাম, কারণ শুধুমাত্র মায়ের জন্যই। আমি এখন এডিট করছি আর এগুলো বলছি না তো সত্যি টিকটিকি টকটক করছে। তো আমি চলে গেলে আমার তো কোনো সমস্যা হয় না উনুন ধরিয়ে, কারণ আমার ভিউয়ার্সরা উনুনের ব্লগ দেখতে ভীষণ ভালোবাসে। আমার এক ভিউয়ার্স আছে গঙ্গা ব্লগস, ও গঙ্গা দিদিভাই তো প্রায় দিনই বলে দিদিভাই তুমি উনুন কেন ধরাচ্ছ না, উনুন ধরানো ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু যাই হোক, আমি কেরোসিনের অভাবে এখন উনুনটা ধরাই না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে মাছের টক হয়ে গেছে। তেল আর পাঁচফোড়ন দিয়ে তেঁতুলগুলো জল দিয়ে দিচ্ছি, সর্ষে দিইনি, কারণ যেহেতু বড়ার ঝাল দেওয়া হয়েছে তাতে তো সর্ষে বাটা রয়েছে। আর দেখো মাখো মাখো বড়ার ঝাল দেওয়া রেডি হয়ে গেছে। এখানে আলু পটলের তরকারি আর হয়েছে এই যে ঢ্যাঁড়স সেদ্ধ করেছি, আর ডাল হয়েছে, আর এখানে মাছের টক। এগুলো হলো আজকে দুপুরের। তো এই বেলার মতন এখন মোটামুটি নিশ্চিন্তি আবার ওই বেলাতে লাগতে হবে। এখন বাজে হচ্ছে 12টা 10। তো এখন আমি চুপচাপ যেয়ে আগে স্নানটা করে নেবো। এত গরম লাগছে, এত ঘেমেছি যে কিছু বলার নেই। আর কলের জলটাও বন্ধ হয়ে যাবে, সেদিকেও টেনশন আছে। তো চলো স্নান টান করে আসি, তারপর এবার বাটাবাটি হবে। চাল ডাল, তারপর তোমার চাটনি, ওগুলো কিছু বাটা হলো না এখন। রান্না করতে মানে হাঁপিয়ে যাচ্ছি, তার সাথে কলের জল, বারবার পাইপ পাল্টানো, পাইপ চেঞ্জ করা, পাইপ খোলা, এই করতে করতেই মানে গেল। তো এখন 12:30 বাজে, বাস 10-15 মিনিটের মধ্যে চটপট করে স্নান সেরে চলে এসেছি। কারণ কাজ পড়ে থাকলে না একটু নিশ্চিন্তি লাগে না, রিল্যাক্স লাগে না। এসেই না আমি ভাবলাম না চাল ডালটা এখন বেটেই রাখবো, কারণ চাল ডালটা যদি আমি এখন না বেটে রাখি, খাওয়া দাওয়া হতে হতে মানে রান্নাঘর পরিষ্কার করবো তাকে তো সেই 3টে বাজবে, একটু গড়ালে পরে আর এসবগুলো করতে ইচ্ছে করে না। তো সেই জন্য এখন এগুলো যদি করে রাখি তাহলে পরে চটপট করে বিকেলবেলা থেকে না আমি ইডলিটা বানানো শুরু করে দিতে পারবো। তো দেখো এখানে আমি বিউলির ডালটাও বেটে নিলাম। আমি কিন্তু আলাদা করে বিউলির ডালটা বাটি, কারণ বিউলির ডালটা খুব প্লেন করে বাটতে হয়, আর চালটা না একটু মানে কড়া কড়া রেখে পরে বাটি, সেই জন্য দুটো আলাদা আলাদা করেই বাটি। তো বুবলা লিখছিল মোবাইলটা নিয়ে, আর আমি দেখো না নিয়ে নিলাম একটু রেকর্ডিং করার জন্য। তো আমাকে বিরক্ত হচ্ছে, বলছে মামি তোমার এই রেকর্ডিংয়ের জন্য আমি হোমওয়ার্কগুলো, হলিডে হোমওয়ার্কগুলো করতে পারছি না। তো একটু বেচারাকে ভুলিয়ে ফুসলিয়ে বললাম দে না একটু রেকর্ডিং করে দেখ কত সুন্দর করে বাটলাম, তোদেরকে ইডলি খাওয়াবো, এই আর কি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই কাজটাও কমপ্লিট। কে হচ্ছে কি? ও কামড়ে দিচ্ছে সারা দুপুর কোলে ঘুমিয়ে, বিকেলবেলায় কামড়ে না? কেন কামড়ে না? আবার রাগ দেখানো হচ্ছে? ছেড়ে দে, ওর খিদে পেয়ে গেছে। এখন শুন না, তুই রেডি হ, টিউশন যা। তো বন্ধুরা পুরো 5:30 বেজে গেল, এত ঘুম ঘুমিয়েছে আজকে কি বলবো। গরমে আর ঘরের কাছে একদম পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। ভেবেছিলাম 5টা থেকে শুরু করে দেবো, ইডলিগুলো দেরি হয়, কিন্তু সেটা আর হলো না। আর মিঠু তো কামড়ে দিচ্ছে সারা দুপুর, মিঠু বুবলার কোলে ঘুমোলো, কাঁচায় ঢোকেনি। তারপরে এখন বিকেলবেলাতে আমার কাঁধে চেপে ও বিস্কুট খায়। তো এখানে আসার জন্য ছটফট করছিল, আর ও ধরলো, ব্যাস কামড়ে দিয়েছে ওকে একটু। সে ওকে এখন বকা দেওয়া হচ্ছে, ও বকছে আমাদেরকে কুমু করে, এই আর কি। তাই কালারগুলো পরেছি আজকে। এবার ওইটা টান ছিল বলে এটা পরলাম, কিন্তু এটা আবার বেশি টানছে দেখছি। চলো একটু চা খেয়ে নিই, তারপর ইডলিগুলো বন্দোবস্ত করতে হবে। আবার আবার একদম না, একদম না, কানে খাবে। উফ, ছেড়ে দে, বিরক্ত হচ্ছে, ছেড়ে দে, ও বিস্কুট খাবে এখন। চলো চা করি, হ্যাঁ চা বিস্কুট খাবে, মাথা ধরে গেছে, আজ দেরি হয়ে গেছে অনেক। তো চাটা খেয়ে এখন চলে এলাম। দেখো এই চাল ডাল বাটাটার মধ্যে স্বাদ মতো নুন দিলাম, আর একটু মেথি মানে পাতাগুলো আর কি দিয়ে তারপর ভালো করে ওটা ফেটিয়ে নিলাম। আর এখানে ইডলি মেকারে একটু তেল দিয়েছি। আমি কিন্তু একবার তেল দিই একটুখানি, তারপরে যতবার করব আর কিন্তু আমি তেল দিই না, কারণ প্রথমবার একটু তেল না দিলে না উঠাতে অসুবিধা হয়, এই আর কি। তো যাই হোক, জলটা আমি আগে গরম হতে দিয়েছিলাম, আর এখন আমি দিয়ে দিলাম, কারণ অনেকটা সময় হয়ে গেছে, এখন বেজে গেছে 6টা। এরপর আমি এগুলো করব না আমি সন্ধ্যা দেবো সেটাই বুঝে পাচ্ছি না। আর সবচেয়ে বড় কথা কি বলতো,
তো এখন যদি আমি গ্যাসটা অফ করে কিছুগুলো করে সন্ধে দিই তাহলে আবার জলটা ঠান্ডা হবে, এতে করে তো গ্যাসটাও খরচা হয় বেশি, তাই না? আর আমাদের মধ্যবিত্ত সংসারে অত বেশি ভালো করে মানে চালানো তো মুশকিল হয়ে যায়, তাই না? একটু সমঝে চলতে হয়, তো এই আর কি। তো যাই হোক, এখন এগুলো হোক, ততক্ষণে আমি চাটনিটা রেডি করে নিই। বাদাম ভাজার সাথে নারকেলটা দেখো এখানে বেটে নিয়েছি, আর এর মধ্যে আমি নুন দিয়েছি আর একটু টকের জন্য তেঁতুল দিলাম। তো খুব বেশি টকটক হয় না, হালকা নুন নুন টকটক হলে খেতে ভালো লাগে। আর ঝাল ঝাল তো হবেই, কারণ এটার মধ্যে তো রয়েছে শুকনো লঙ্কা। আর দেখো বন্ধুরা, আমি একটুখানি তেল দিয়েছিলাম, তারপর কিন্তু আমি এর মধ্যে তেল দিই না। আর কত সহজে ইডলিগুলো ছেড়ে আসছে, এক ফোঁটাও গায়ে গায়ে লাগে না। স্পেশালি আমি বলেছি না যে ভাতের চাল বা তোমার রেশনের চালগুলো দিয়ে করলে আমি দেখেছি খুব বেশি ভালো হয়। তো চলো, এখন আমার মোটামুটি রেডি হয়ে গেছে। টুহি 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 টুহি, কি হয়েছে? আমরা এখন ঘুরবো তো নাকি? ভেবে করবো তো আমরা এখন। তো ঘুরতে বেড়াতে দেখো এতগুলো ইডলি হয়ে গেছে, পুরো এক গামলা হয়েছে। এখনো এতটা গুলুনি বাকি আছে, এটা আমি পরে করব। আর চাটনিটাও রেডি হয়ে গেছে, চাটনিতে আর একবার ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা। আর এখন ডালটা তো সেম ফোড়ন দিলাম, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, তারপর অরহরের ডাল দিয়ে তেঁতুল গোলা জল আর সাম্বার মশলা। আজ কোনো রকম সবজি দিইনি, কারণ সবজি দিলে ওরা তো খেতে চাইছে না। বাপ বেটা দুজনাই বলছে আমাকে সবজিটা বেছে দেবে, শুধু ডালটা দেবে। তাই এরকম করে পাতলা করে করলাম, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা। তো আজকে তো শনিবার, তার জন্য বুগলা বাবা আজকে বাজারটা করে নিয়ে এসছে, কালকে রোববার, তাহলে ওরা একটু রিল্যাক্স থাকবে এই আর কি। তো মা বলছে যে তোকে আর বাজারটা এখন গোছাতে হবে না, আমি গুছিয়ে দিচ্ছি। কারণ সারা সন্ধ্যেটা না গরমে একদম অস্থির হয়ে গেলাম আমি ইডলি বানাতে। আর রান্নাঘরটা আমাদের একতলা, তো ভীষণ ভীষণ গরম হয়ে যায় ঘরটা। তো এই আর কি। তো ঘরে ঠান্ডা ঘর, দোতলার নিচে থাকা আর ফ্যানের হাওয়া ওসব কপালে নেই, আমি বসতেই পারি না, ঘরের মধ্যে ঢুকতেই পারি না। তো কি আর করবো বলো? তো মা ওখানে গুছিয়ে নিল সবজিগুলো সব, আর আমি এখানে এই দেখো তা একটুখানি চিড়ে ভাজা নিয়েছি আর চা নিয়েছি। তো সেটা খেতে গিয়ে দেখি আমি যে জামা কাপড়গুলো তুলেছি সকাল থেকে সেগুলো ভাঁজ করা হয়নি, এখন আমি সেগুলো ভাঁজ করে নিচ্ছি। এখন বাজে রাত্রি 10টা। সারাদিন আমি এক ফোঁটাও বসতে পারি না, এইভাবে আমাকে সারাদিন কাজ করেই যেতে হয় আর রান্না করেই যেতে হয়। তো এখন খেতে বসেছে, তো এই যে খেতে বসে জিজ্ঞাসা করি যখন কেমন হয়েছে, তখন দুজনাই যখন বলে খুব ভালো হয়েছে, তখন আমার সমস্ত পরিশ্রম ক্লান্তি সব দূর হয়ে যায়। তবুও বন্ধুরা, গরমে কিন্তু প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি, সেটা আর বলারই নয়। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমিও খেয়ে নেবো। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।